ইউক্রেন ওয়ার, ইসরায়েলি অ্যাগ্রেশন ইন গাজা এবং এর ফলে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটি এখন অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে। ওই এলাকায় সেই ক্যাম্পগুলোতে প্রস্টিটিউশন, ড্রাগ ট্রাফিকিং এবং হিউম্যান ট্রাফিকিং এগুলো কিভাবে বাড়ছে এবং সেখানকার যে রোহিঙ্গাদের মধ্যে যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটি কিছু কিছু সময় ক্যাম্পের থেকে বাইরে এসে ওই এলাকার মানুষের মাঝে একটা সিকিউরিটি থ্রেট হিসাবে দাঁড়িয়েছে। আমাদের মনে আছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর যারা বিহারি আমাদের এখানে ছিল, তারা জাতিসংঘের মাধ্যমে তারা অ্যাপ্লাই করেছিল যে তাদেরকে রিপেট্রিয়েট করতে হবে স্ট্যান্ডার্ড পাকিস্তানি হিসাবে পাকিস্তানে, বিকজ দে হ্যাভ অপটেড ফর দি পাকিস্তানি ন্যাশনালিটি। এবং বহু আলোচনা হয়েছে, বহু চুক্তি হয়েছে, কিছু ফেরতও নেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু তারপরে আজকে 53 বছরে আমরা দেখছি যে এই স্ট্যান্ডার্ড পাকিস্তানিদেরকে পুরোপুরিভাবে ফেরত নেওয়া যায়নি, বরং তাদেরকে একটা ফেইট অ্যাকমপ্লিশ হিসাবে তাদেরকে বাংলাদেশের জনগোষ্ঠীর সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। এখনও জেনেভা ক্যাম্প আছে এবং সেখানে যে উদ্বাস্তু পাকিস্তানিদের, স্ট্যান্ডার্ড পাকিস্তানিদের উদ্বাস্তু, তাদের স্ট্যাটাস আছে, কিন্তু আজকে মনে হচ্ছে যেটা একটা আমাদের এখন আর আন্তর্জাতিক ইস্যু নেই, পাকিস্তানের কোনো মাথা ব্যথা নেই এবং সমস্ত মাথা ব্যথাটা আমাদের। কক্সবাজার, উখিয়া, তারপরে ওই এলাকায় সেখানকার যে লোকাল জনগোষ্ঠী তার থেকে অনেক বেশি হলো এই রোহিঙ্গা উদ্বাস্তুদের। আজকে আমরা মনে করি যে এক সময় যখন শুরু হয়েছিল তখন আন্তর্জাতিক যে সমর্থন আমরা দেখেছিলাম, আজকে দিনে দিনে সেটি কিন্তু অনেকটা ক্ষয়ে যাচ্ছে। ইউক্রেন ওয়ার, ইসরায়েলি অ্যাগ্রেশন ইন গাজা এবং এর ফলে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটি এখন অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে। ফরিদ হোসেনের এই লেখাতেই আমরা দেখলাম যে আন্তর্জাতিক যে কমিটমেন্ট ছিল যে তাদের ফান্ডিংয়ের, সেটাও ধীরে ধীরে তারা কমিয়ে আনছে এবং এটা পুরোপুরিভাবে এখন বাংলাদেশের উপরে একটি অর্থনৈতিক বোঝা হিসাবে এখন দাঁড়িয়েছে। পাশাপাশি সিকিউরিটি থ্রেট, ওই এলাকায় আমাদের বোন এনএসকের তিনি বললেন যে ওই এলাকায় সেই ক্যাম্পগুলোতে প্রস্টিটিউশন, ড্রাগ ট্রাফিকিং এবং হিউম্যান ট্রাফিকিং এগুলো কিভাবে বাড়ছে এবং সেখানকার যে রোহিঙ্গাদের মধ্যে যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটি কিছু কিছু সময় ক্যাম্পের থেকে বাইরে এসে ওই এলাকার মানুষের মাঝে একটা সিকিউরিটি থ্রেট হিসাবে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যথার্থভাবে এটাকে বলেছেন যে এটা যদি দীর্ঘদিন স্থায়ী হয় তাহলে রিজিওনাল সিকিউরিটিকে একটা থ্রেট করবে এবং আজকে তিনি বলছেন, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু সেভাবে এটাকে দেখছে না।